তাহলে এখন কি খাবার দাবার বাড়িতে কি আছে? খাবার এখন কিছু নেই, মুড়ি আছে। মুড়ি খাবেন? মুড়ি আছে। হ্যাঁ, মুড়ি খাবেন? এইটুকু মুড়ি আছে? না, খাবেন? এই মুড়ি খান? এই মুড়ি তো শক্ত, তুমি এরকম মুড়ি খাও না? এর থেকে ভালো ফুলা মুড়ি খাও। ফুলা মুড়ি? এর থেকে ভালো মুড়ি খাও। ভালো আছেন? হ্যাঁ দিদা, ভালো আছেন? কে গো? চিনতে পারোনি? মাস দুয়েক আগে এসেছিলাম, একটা জড়ি দিয়ে গেছিলাম। টাকা দিবে মাত্র। তাই মনে আছে? হ্যাঁ, মনে থাকবে রে। জড়িটাই কাজ দিয়েছে? হ্যাঁ, জড়ি যেমন অনেক কাজ দিয়েছে। অনেক কাজ দিয়েছে। যন্ত্রণা হতো তাও কমে গেছে। কমে গেছে? হ্যাঁ, আমার দুধ। আমি সেই মাস্টারকে জিজ্ঞাসা করি বরাবর, আসেনি মোর বেটা, আসেনি। অনেক দিন আসা হয়নি, খুঁজছিলেন তাহলে? আমি তো একটা নাম্বার, আমি তো আমার নাম্বার দিয়ে গেছিলাম না? আমার নাম্বারটা রাত্রি ছিঁড়ে দিয়ে দাও, দিয়ে খুলে দিই। আর একটা নাম্বার দিয়ে যাও। আচ্ছা, নাম্বার দিয়ে যাবো। ওই জন্য তো নাম্বার দিয়ে গেছিলাম, যাতে তুমি আবার কল করো আর আমাকে ডাকো। তুমি তো কলও করোনি অনেক দিন, তাই জন্য আজকে সময় নিয়ে এলাম আমি। কালকে যদি আসতে ভালো হতো, মোর বেটাদের কাছে নিয়ে যেতাম গো। কেন, তোমার বেটারা কোথায়? বেটারা সেপারে আছে। সেপারে? আচ্ছা, সেপারেই তাহলে তোমার আসল বাড়ি? হ্যাঁ, আসল বাড়ি সেখানে। এই যে খাওয়া দাওয়া করছেন, কে খাওয়াচ্ছে? রেশন পেতেছিলাম, আর রেশন বন্ধ করে দিচ্ছে। কি হাতের টিপ লাগেনি বলে রেশন বন্ধ। কি হয়ে গেল ভগবান জানে, ভগবান নিবে তো নিয়ে নিবে। আরে না না, আমাকে আর সহ্য হয়নি, ভালো লাগেনি। তো ঘরে সবকিছু বাজারপত্র সবকিছু আছে? থাকো না থাকো, আর কি করবো। কি আছে এখন আপাতত বাজারপত্রের? বাজার মূলা একটা নিয়েছে কিনে, বোনকে বলছিলাম, আর এই আলু নিয়েছে 500। আচ্ছা, মূলা আর 500 আলু আছে। তাহলে আপনি, আপনার বোন তাহলে কোথা থেকে টাকা পায়? সেও দাদা হতে পারে। ও, ওটা থেকেই সব চালায়? আমি 1000 পাই। আর উনি 1000 পায়? 1000 তো না, ও বেশি পায়, ও 2000 পায়। কেন? কি জানি। তুমি 1000 পাও, তোমার বোন 2000 পায়, এটা কেন? কি জানি, জানেননি? না। তো বেটা দিককে তো বলবেন যে আমি 1000 পাচ্ছি, কিসের জন্য পাচ্ছি, কোথা থেকে বেশি পাওয়া যাবে। তো বেটা দিককে তো বললে তো দেখা কেউ শুনে নিয়ে বোর কথা শুনে, তুমি কবে আসবে আমাকে ঠিকানা দিয়ে দাও, আমি ফোন করবো, ওখানে বাড়িতে আমার নেমে যাবে। নেমে যেয়ে দুটো বউকে খালি একটু বোঝাবে, আর কিছু করতে হবে। অবশ্যই। আচ্ছা, ছেলে বৌমা দেখে না? না দেখে না, দেখে না বলেই তো এখানে আছে, আমি বুঝতে পারছি। নেক্সট টাইম তাহলে আপনার বাড়ি যাব আমি, বুঝতে পারলেন? আবার আপনার বৌমাদের সাথেও কথা বলে যাব, বেটাদের সাথেও কথা বলে যাব, ঠিক আছে? আর কি বলে তখন আমি শুনবো, কি বলে কি বলে শুনবো, ঠিক আছে? শুনে উচিত শিক্ষা দেব, কি করতে পারি আমি করে যাব তখন। এখানে তাহলে তুমি কতদিন ধরে আছো? আমি এখানে 2 বছর আছি। এখানটায়? আচ্ছা, বাড়িতে তাহলে থাকো না? আর এখন থাকেনি। কাঁপছো কেন? না এরকমই হয়? আপনার বয়স কত হলো? 80-90 হবে। বাপরে। তোমার একটু বাজারপত্র করে দিলে ভালো হয় না? কি করলে ভালো হয়, কি করলে সুবিধা হয় তুমি বলো? কি বাজারপত্র লাগবে বলো, তাহলে বাজারপত্র করে দেবো। না কি লাগবে, না টাকা পয়সা লাগবে শরীর চেক আপের জন্য, ওষুধ খাওয়ার জন্য কি লাগবে? ওষুধ খাওয়ার জন্যই পয়সাটা তো, এই যে 11,100 পাইনি, তো ডাক্তারে খেয়ে দেয়। ক টাকা এটা? এটা 200। হ্যাঁ, এটা 200, এটা 200, ঠিক আছে। আমি আর তাহলে 1 সপ্তাহের মধ্যে আমি আবার আসবো, আমি আমার ফোন নাম্বার দিয়ে যাব, তখন তাহলে আপনার বাড়িতে যেয়ে দেখা করে আসবো। দেখা করে বলে যদি বুঝাবে, দেখো আবার এইরকম বয়স হয়ে গেছে, আবার মাকে গুছাও, তোমার গুছাবে, তোমাদের নাম হবে। হ্যাঁ, তাহলে এখন কি খাবার দাবার বাড়িতে কি আছে? খাবার এখন কিছু নেই, মুড়ি আছে। মুড়ি খাবেন? মুড়ি আছে? হ্যাঁ, মুড়ি খাবেন? এইটুকু মুড়ি আছে? না, মুড়ি আছে। আর কোথায়? আর কোথায় রাখছে মুড়ি? ঢালো এখন, খাবে? এই মুড়ি খান, এই মুড়ি তো শক্ত। চা দিয়ে খায়।
আর নরম মুড়ি? নরম মুড়ি এমনি জল দিয়ে চিনি দিয়ে। নরম মুড়ি আছে? না। তুমি এরকম মুড়ি খাও না? এর থেকে ভালো ফুলা মুড়ি খাও? ফুলা মুড়ি এর থেকে ভালো মুড়ি খাও? মালিকের ইচ্ছে আমি নামাজও পড়বো 4 রাকাত। নামাজ পড়বেন? চাকরি পেয়ে যায়, হ্যাঁ চাকরি পেয়ে গেলে আমাকে খবর দিবে, আচ্ছা ফোন করবে, অবশ্যই। কেন আমি ফের পড়াই করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ পড়তে হবে। আচ্ছা এই নিন। ওইটা মনের কাপড়। তো আমার জন্য তাহলে ভগবানের কাছে প্রার্থনা করবেন। হ্যাঁ। আর আপনার তো আল্লাহ আছে তাই তো? তা আল্লাহর কাছে দোয়া করবেন আর ভালো থাকি যেন, আর আপনিও ভালো থাকবেন দিদা। ভালো থাকো, মা বাবা যেমন ভালো থাকে, আচ্ছা দাদা বৌদি বাচ্চাটা যেমন ভালো থাকে। আচ্ছা ঠিক আছে, তুমিও ভালো থাকো, তুমি এই কামনাই করি, ঠিক আছে? ভালো থাকবেন তাহলে দিদা। হাসুন, আপনার হাসি মুখ দেখতে এসেছি।